হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন বহুদিন পর্যন্ত, ৮৬ বছর পর্যন্ত দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ নবীদের উপর আল্লাহ বিভিন্ন পরীক্ষা দিয়েছেন, ঈমানদারদেরও বিভিন্ন পরীক্ষা আসে। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বহু পরীক্ষা করছেন। আল্লাহ নিজে ইরশাদ করেছেন, যতই পরীক্ষা করেছে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে, সব পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হয়েছে। বিশেষভাবে বহুদিন ওনার সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা সন্তান কামনা করি, আল্লাহর কাছে কামনা করব। পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না, সন্তান দিতে পারে একমাত্র কে? বড় বলি বলেন একটু কে? আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দিতে পারে? আমাদের হায়াত কে দিচ্ছেন? আমাদের মৃত্যু কে দিবেন? আমাদের সন্তান কে দিবেন? আল্লাহর কাছে আমরা কামনা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর হয়ে গেল আল্লাহ ছাড়া কোনো দিকে যায় নাই, আল্লাহর কাছে কামনা করতেছেন। কি কামনা? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করে। আমরাও নেক সন্তান কামনা করব। শুধু সন্তান হলে হয় না, বহু সন্তানের কারণে পিতামাতা দুনিয়ার মধ্যেও লজ্জিত হইতে হয়, ঠিক কিনা বলেন? বহু সন্তানের কারণে কিয়ামতের মাঠে পিতামাতা আসামি হয়ে যাবে। এমন সন্তান থেকে আল্লাহ যেন আমাদের পানা দান করে, নেক সন্তান আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা দান করে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়ে ওনাকে নেক সন্তান দান করছেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে। সংক্ষেপে বলছি, যখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে হাঁটা চলা করার, দৌড়াদৌড়ি করার মতো উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন তাকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই ধরনের সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু হুকুম সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন, আর কিছু হুকুম আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজেই দান করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে এই হুকুমটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে। এটাও একটা পরীক্ষা, স্বপ্ন এটা হালকা হুকুম স্বপ্নের মাধ্যমে, তবে নবীদের স্বপ্নটাও দেখি। সরাসরি হুকুম দিলে তো পালন করবে কোনো সন্দেহ নাই, স্বপ্নের মাধ্যমে হালকা হুকুম দিয়ে দেখি পালন করে কিনা। দেখে যে সেটাও পালন করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে হাদিস সাহেবরা যারা গেছেন, মিনার মধ্যে এখনো একটা দৃশ্য রাখা আছে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে জবাই করার জন্য নিয়ে গেছিলেন জায়গাটা এখন একটা চিহ্নিত করা আছে। বহু হাদিস সাহেবরা সেখানে যাইয়ে দেখে শয়তানকে ৩ জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করা হয়। আসলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দস্তুর রাখছেন। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গার মধ্যে জবাই করার স্বপ্নটা দেখছিলেন, সে জায়গার মধ্যে নিয়ে যাচ্ছেন, শয়তান বারবার ব্যারিকেড সৃষ্টি করে। যখন ব্যারিকেড সৃষ্টি করে আল্লাহর কাছে তিনি দোয়া করেন, রব্বুল আলামিন আমি তো জায়গায় যেটা স্বপ্ন দেখছি সেখানে দেখতে পাচ্ছেন, আমি কি করব? আল্লাহ বলেন আপনি বিসমিল্লাহ বলিয়ে কিছু পাথর নিক্ষেপ করেন, দেখবেন যে শয়তান সরিয়ে যাবে। এমন করিয়ে ৩ জায়গার মধ্যে ব্যারিকেডের পরে শেষ যেখানে তিনি স্বপ্ন দেখছেন সে জায়গার মধ্যে নিয়ে গেছেন। নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সামনে বসায় বলেন যে বাবা, আমি স্বপ্ন দেখছি তোমাকে আল্লাহ রাস্তার মধ্যে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার একটু মতামত চাইতেছি, কঠিন একটা হুকুম, জবাই করার হুকুম। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম অল্প বয়সে সন্তান হওয়া সত্ত্বেও পরিষ্কার বলে দিলেন বাবাকে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যার স্বপ্নের মাধ্যমে দেখছেন সেটা আল্লাহ তাআলার হুকুম, সেটা আপনি বাস্তবায়ন করেন। জবে হওয়ার জন্য সামান্য কষ্ট হবে, সেই কষ্টের মধ্যে আমি সবর ধৈর্য ধারণ করব, আপনার চিন্তা করা লাগবে না। তাফসীরের মধ্যে আসছে হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে কয়েকটা পরামর্শ দিলেন এই শেষ মুহূর্তের মধ্যে। বলেন যে আব্বা আমি তো দুনিয়াতে চলে যাব, আমার কয়েকটা পরামর্শ আপনি যদি মেহেরবানি একটু গ্রহণ করেন। বলেন যে কি পরামর্শ? বলেন যে ১ নম্বর পরামর্শ হলো আব্বা
আমি যে দুনিয়াতে বিদায় নিয়ে যাব, এটা তো আমি বুঝতে পারিনি। তাহলে আমার আম্মার কাছ থেকে আমি শেষ বিদায়টা নিয়ে আসতাম। আমার আম্মা বহু কষ্ট করে লালন পালন করছে, যেখানে আপনিও ছিলেন না। আজকে আমি দুনিয়াতে চলে যাব, মাকে একটু শেষ বারের মতো একটা সালাম দিয়ে মা থেকে একটু দোয়া নিয়ে আসবে, এটা আমি পারিনি, আমি এটা বুঝতে পারিনি। আব্বা, মেহরবানি করিয়ে আপনি আমার একটা সালাম আমার মায়ের কাছে পৌঁছাই দিবেন, আর আমার এই কাপড়টা কুলিয়ে রাখেন। মেহরবানি করিয়ে আমার এই কাপড়টা আমার আম্মার কাছে পৌঁছাই দিবেন। বলেন তো কাপড় কি জন্য পৌঁছালো? বলেন তো আমার মা যখন আমাকে পাবে না, আমার এই কাপড়টা কমাস কম বুকের মধ্যে লাগাইয়ে কমাস কম একটু দেখিয়ে সান্ত্বনা গ্রহণ করতে হবে। अब्बा मेरी तरफ से अम्मा को सलाम कहना, अब्बा मेरी तरफ से अम्मा को सलाम कहना, ये कुर्ता को मेरा अम्मा को देना। अब्बा जान বিশেষভাবে অনুরোধ করছি, আমার সালামটুকু আম্মার কাছে একটু পৌঁছাই দিবেন, আমার কাপড়টুকু আম্মার কাছে পৌঁছাই দিবেন। 2 নম্বর কথা হলো, আব্বা আমার যখন জবে করবেন আপনি খুব শক্ত করে আমার হাত পাগুলো একটু বাঁধবেন, কারণ আমি দেখছি যে কোনো গরু ছাগল জবে খাওয়ার পরে ছটফট করিয়ে রক্ত এদিকে তো ছিঁড়ে যায়। হয়তো আমার জবের পরে হাত পা খোলা থাকলে রক্ত ছিঁড়ে আপনার গায়ের মধ্যে পড়বে, এই রক্ত দেওয়া আপনার কষ্ট হবে। আমি দুনিয়ার থেকে যাওয়ার মুহূর্তে আপনার মতো নবীকে, আপনার মতো বাবাকে কষ্ট দিয়ে দিতে চাই না। 2 নম্বর হলো, যদি আপনার গায়ের মধ্যে আমার আম্মা রক্ত দেখে আমার আম্মার কষ্ট হয়ে যাবে, এজন্য আম্মাকেও আমি কষ্ট দিতে চাই। মুরব্বীরা, জওয়ান ভাইরা, যাদের পিতা মাতা আছে তাদেরকে কষ্ট দিবেন না, তাদের কাছ থেকে দোয়া লওয়ার চেষ্টা করবেন। মা বাবার দোয়া কবুল হয় আল্লাহর দরবারে, বদদোয়া কবুল হয়। তাদের বদদোয়া থেকে বাঁচবেন, দোয়া লওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল সাফ করেছেন, যদি পিতা মাতার দিকে কোন সন্তান ভক্তি শ্রদ্ধার নজরে একবার তাকায় 100 নফল হজের সওয়াব হয়। হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা আমার হাত পা গুলো শক্ত করে বাঁধবেন, আর আমাকে যখন জবে করার জন্য ছুরি ব্যবহার করবে, ছুরিটা একটু ভালো করে ধার করে নিবেন। ধার এজন্য করবেন আমিও যেন জবে হইতে বেশি দেরি না হয়, আপনারও যেন কষ্ট না হয়, এই জন্য খুব ধার করে নিবেন ছুরিটা। এবং আব্বা আমাকে কমপ্লিট ভাবে রেডি করার পরে আপনি চক্ষুগুলো একটু কাপড় দিয়ে বানিয়ে ফেলবেন, কারণ আপনার সন্তান আপনার সামনে আপনি জবে করবেন, হয়তো আমার দিকে তাকানোর কারণে, মায়া মহব্বতের কারণে আল্লাহর হুকুম পালন করতে বিলম্ব হয়ে যাবে। আমি চাই না আমার মালিকের হুকুম পালন করতে বিলম্ব করবে। হয়তো মায়া মহব্বতের কারণে একটু বিলম্ব হবে, দেখতেছেন আমাকে মায়া করতেছেন, এই জন্য চক্ষু বাঁধিয়ে আমাকে জবে করবে। লেটায়া খাকে পর বেটে কোলে কর হাতে মে খঞ্জর, না হোগা মোহব্বত বাঁধলে पत्ती से आंखों पर, एतात हो तो ऐसी हो, सदाकत हो तो ऐसी हो, किसी को अपने आका से मोहब्बत हो तो ऐसी हो। তাফসীরের মধ্যে আসছে, যখন সাইয়েদনা ইসমাঈল এই সমস্ত কথাগুলো বাবাকে বলতেছিলেন, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কান্না ভাঙে আসতেছে, কিন্তু সন্তানের সামনে কান্নাকে ধরে রাখতেছেন। সর্বশেষ কান্নাকে ধরে রাখিয়ে কথাগুলো শুনিয়ে তিনি সন্তানকে কপালের মধ্যে চুমু দিয়ে, গালের মধ্যে চুমু দিয়ে আস্তে করে শোয়াইয়ে রশিদে বাঁধতেছেন। রশিদে বাঁধার সময়ের মধ্যে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বলে, আব্বা আমি তো বলছিলাম রশিদে বাঁধার জন্য, তবে এখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা হয়তো আমাকে বলবে, ইসমাঈল আমার কাছে তো আসার জন্য বলছিলাম, হাত পা বাঁধিয়ে না আমার কাছে আসছো তুমি। আব্বা আপনার কাছে অনুরোধ করি, আমি হাত পা লড়াচড়া করবো না, আমার হাত পা বাঁধেন না, আমি হাত পা লড়াচড়া করবো না। আব্বা ওয়াদা করতেছে আপনার সাথে,
আমি মালিকের সামনে করে কে আমার এই কথা বলতে পারি? আমার হাত পা বাঁধা লাগে নাই, এমনি আপনার উপর রাজি খুশি হয়ে আমি জড়ো হয়ে আসছি, এই কথাগুলো বলতে পারি। আমাকে হাত পা বাঁধা ছাড়া একটু জবে করে মেহরবানি। হাত পা বাঁধা ছাড়াই জবে শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হযরতে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম গলার মধ্যে একটা পিতলের মতো জিনিস দিয়ে দিছে। ছুরি এত চড়ায়, ছুরি এখনো কাজ করে না। এক পর্যায়ে ছুরিকে ফেলে দিছে, ছুরিকে আবার হাতে নেয়, ছুরির থেকে আওয়াজ বাইর হয়। আপনি চলার জন্য একবার হুকুম করে, মালিকে আমাকে 10 বার নিষেধ করে চলার জন্য। ছুরিয়ে কাটতে পারে না যদি মালিকের হুকুম না পায়, ঠিক কিনা বলে? সাগরে ডুবাইতে পারে না যদি মালিকের হুকুম না পায়, আগুনে জ্বলাইতে পারে না যদি মালিকের হুকুম না পায়। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ঈমান আনা তৌফিক দান করে, আল্লাহর হুকুমকে পরিপূর্ণ পালন করার তৌফিক দান করে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার এই হুকুম, এটা কি সহজ হুকুম? কথা বলেন একটু। ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়ে যাওয়ার হুকুমটাকে একটু সহজ হুকুম? এত কঠিন হুকুম যদি তারা মানতে পারে, আমরা 5 ওয়াক্তের নামাজের হুকুমটাকে মানতে পারবো না? কথা বলেন একটু। পারবো ইনশাআল্লাহ? হযরত ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে প্রত্যেকটা মুসলমান তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কাজ করবে, যা কথা বলবে, সব কাজগুলো সব কথাগুলো যেন ইবাদত বন্দেগীর মধ্যে হচ্ছে কিনা সে একটু চিন্তা করে। সকালে বের হলাম ঘর থেকে, বের হতে আমি দোয়া করলাম কিনা, ঘরে আবার সমস্ত কাজ কাম করিয়ে 2টার সময়ের মধ্যে আমি যা করলাম এগুলো কি আসলে ইবাদত হয়েছে কিনা আমি একটু চিন্তা করবো, ফিকির করবো। এবং রাত্রে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি যা করলাম এগুলো ইবাদত হয়েছে কিনা আমি একটু ফিকির করবো, চিন্তা করবো। বিশেষভাবে আমাদের মুরব্বী হযরত হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দেশের মধ্যে প্রত্যেকটা কাছে রসমে রেওয়াজ বই গেছে, আসল দিন শরীয়ত লইয়ে কি আমরা চলতেছি নাকি চলতেছি না, এটা একটু ফিকির করবো। প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজ করার মধ্যে বিশেষভাবে বিবে শাদী এবং বর্তমানে বহু রসমের আওয়াজ শুরু হয়ে গেছে। একটা সাদা সিধা বিয়া যেটার মধ্যে বরকত ছিল, কিন্তু বিভিন্ন গুনাহ বিভিন্ন রসদ তার মধ্যে হওয়ার কারণে বরকত থেকে বঞ্চিত হচ্ছে, গুনাহগার হয়ে যাচ্ছে। এই জন্য রসমের আওয়াজ ছাড়া সাদা সিধে সমস্ত ইবাদত বন্দেগী করিয়ে আমাদেরকে চলার জন্য যেন আল্লাহ তৌফিক দান করে। আমরা কিন্তু আখিরাতের প্রতীক। আল্লাহর হাবিব সাত করেছেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। হে আমার উম্মতরা, জানে রাখো, পৃথিবীর সমস্ত মানুষ এই কথা জানো তোমরা, আসল জীবন হলো আখিরাতের জীবন। দুনিয়ার জীবন এটা আসল জীবন নয়, আসল জীবন হলো আখিরাতের জীবন। আমরা যে চলে যাব এটা তো নিশ্চিত নাকি সন্দেহ আছে? যে খতমুল আম্বিয়া হামরা তাকস বাকি নবী মানত বজুজাতে মুকদ্দাস কাদের তৈয়ুম সুমদানি। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন এই দুনিয়া থেকে চলে গেছেন, আপনি আমি আর কেউ থাকতে পারবো না। এই একই বিশ্বাস আমাদের জগতে। হযরত হাফেজ সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাবো তো যাবো, এই দুনিয়াতে যাওয়ার পরে যে শরীর যে গঠন আমাদের, এটা অল্প দিনের ভিতরে মাটিতে সব শেষ হয়ে যাবে। আমাদের একমাত্র থাকবে ঈমান আর আমলের দাম, এই শরীরের কোন দাম থাকবে? বসুনো হাফেজ বতুল গোয়ম কেবল তাজার নবী মানত, আগর মানত সবে মানত, সবে দিগর নবী মানত। हमेशा इज्जत मेहमा बैठ नबी मानत, अगर मानत सबे दिगर नबी मानत। गोलाम गुलशन जुदा बस्ता कबूतर नबी मानत, अगर मानत सबे दिगर नबी मानत। हेजाबे नूर साबर दबे सोहर नबी मानत, अगर मानत सबे दिगर नबी मानत। আখিরাত তো যাবো, কি নিয়ে যাবো? আখিরাত যাওয়ার ইচ্ছে, আখিরাত যাওয়ার পরে এই শরীর কিছুই থাকবে না, শুধু আমার ঈমান আমলেরই থাকবে।
ইমান আমলটাই আমাকে জীবনটা দামি করবে। প্যারা হাবিব সরকার ব্যবহার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন, এমন ভাবে দুনিয়াতে বসবাস করেন যেমন আপনি একজন মুসাফির মানুষ, পথিক মানুষ। মুসাফির মানুষ যারা বিদেশের মধ্যে আসে সবসময় নিজের দেশের জন্য কিছু পাঠানোর চিন্তা করে। মুসাফির হার কুজা বাসদ ওয়াতন দায়া দবিদার, বুলবুল দর কফস বাসদ চমন দায়া দবিদার। একটা বুলবুলি পাখি আপনি যদি খাঁচার মধ্যে আটকায় রাখেন, কোন সময় বের হয়ে তার আসল জায়গা যাবে এই চিন্তা করেন। ইমানদারদেরও সবসময় এই দিকে তাকার উচিত, আমাদের এই জীবন শেষ করি আমরা কোথায় যাব। এখন তো আমরা বাড়িঘর, স্কুল কলেজ মাদ্রাসা বহু জিনিস আমাদের দাবি করতেছি, কিন্তু আমার পাশের গোলস্থানে যাব এই কথা আমি প্রতিদিন চিন্তা করি। চন্দ্রভূমি বাগমন বস্তান মন, ইনা গুই গোরে গোস্তান মন। এটা আমার বাগান, এটা আমার দোকান, এটা যেমন বলেন এই গোলস্থানে আমার একটা জায়গা, এটা একটু বলা চিন্তা, এই গোলস্থানে আমার একটা জায়গা একটু চিন্তা করেন। প্যারা হাবিব সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, বহু কবরের মধ্যে আযাব হচ্ছে। এই জন্য নবীজি একটা দোয়া বারবার করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোন ফরজ নামাজের পরে এই দোয়াটা হুজুরে বাদ দিতে শুনি নাই। আমার সাথে সবাই করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। বলেন সবাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। প্যারা হাবিব সাথ করে বহু মানুষের কবরে আযাব হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোরস্থানে পাল্টে হাঁড়ি দেখছে দুটা নতুন কবর, বেশি দেরি হয় নাই, অল্প দিন। হুজুর বলেন যে দুইটা কবর আযাব হচ্ছে, যে তারা যে কান্নাকাটি করতেছে, কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। আমরা তো গোরস্থানের পাশ দিয়ে হাঁটতেছি, আমরা তো বুঝি না। হযরত আবু সানাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট সাহাবী, ওনাকে দেখার জন্য কিছু তাবিঈনরা ওনার বাড়িতে গেছেন। পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা লোক মারা গেছে, 2-3 দিন হয়েছে। আবু সানাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির প্রতিবেশী যে লোকটা মারা গেছে তাদেরকে একটু দেখার জন্য যাচ্ছে। তাবিঈন যারা সাক্ষাতে আসছে তারা বলে যে ভাই আপনারা আসছেন এই সময়, আমি তো কিন্তু আমার প্রতিবেশী একটা লোক মারা গেছে, 3 দিন হয়ে গেছে, তাদেরকে একটু দেখতে যাবো। ওই জন্য আপনার সাথে যদি অনুমতি থাকে আমরাও যাই। বলে চলেন। তারা সবাই সাথে গেছে, যাই দেখে সেখানে যে ব্যক্তি মারা গেছে তার একজন ছোট ভাই খুব কাঁদতেছে। তিনি বলেন যে ভাই, মানুষ তো মারা গেলে আপন জনের জন্য কান্নাকাটি করে, 3 দিন হয়ে গেল, আপনার ভাইয়ের জন্য এত কান্নাকাটি কেন করতেছেন? এর মধ্যে কোনো কারণ আছে? বলে হুজুর একটা কারণ আছে। কি কারণ? বলে যে আমার ভাইয়ের কবরে আযাব হচ্ছে। তুমি কেন জানো আমার ভাইয়ের কবরে আযাব? তুমি কি গায়েব জানো? গায়েব জানি না,